মুফতি আলী আসগার সাহেব উনি যে হাদিসটি পড়েছেন উনি পুরো হাদিস পড়েননি, তো উনি যেখান থেকে ছেড়েছে হাদিসটা সেইখান থেকে আমি। এবার হলো আবু বকর সিদ্দিক ইন্তেকাল করলেন, সিদ্দিক আকবর চলে গেলেন। উমর যখন খলিফা হলেন, খলিফা হয়ে দেখছেন যে যার নামাজ পড়ছে আলাদা ভাবে, দেখছেন মসজিদে কোনায় কোনায় যে যার আলাদা নামাজ পড়ছেন, ওটাকে এক জায়গায় করার জন্য উমর কি করলেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে দিয়ে উমর 20 রাকাত তারাবি চালু করে দিলেন। এই 20 রাকাত তারাবি কন্টিনিউ বা জামাত এটা উমর করেছেন। এটার উপর সমস্ত সাহাবীদের ইজমা হয়ে গেছে, ইজমা। তো তারাবি শুরু করার পর আব্দুর রহমান ইবনু আবদ আল কারি রাহমাহুল্লাহ এই হাদিসটি ইনি বর্ণনা করেছেন। তো তারপর বলছেন যে পরে আরেক রাতে আমি হযরত উমরের সাথে বের হই, তখন লোকেরা তাদের ইমামের সাথে সালাত আদায় করছিল। তো হযরত উমর বললেন, কত সুন্দর এই নতুন ব্যবস্থা। আর এই কত সুন্দর নতুন ব্যবস্থা, এটা আরবিতে কি লেখা আছে জানেন? আরবিতে লেখা আছে ক্বালা উমারু নিমাত বিদআত। তো হযরত উমর বলছেন এটা এই যে সালাত আদায় করছে, নামাজ যে আদায় করছে, এটা সুন্দর বিদাত করছে এরা। আর আমাদের যে মানে করেছে কত 2 নম্বরই করছে দেখুন। আরবিতে লেখা আছে বিদাত আর বাংলায় করেছেন কত সুন্দর নতুন ব্যবস্থা। হযরত উমর বলছেন, তোমরা রাতের যে অংশ ঘুমিয়ে থাকো তা রাতের ওই অংশ অপেক্ষা উত্তম যে অংশে তোমরা সালাত আদায় করো। এইখানে বলছেন কি, এই যে এখন যে নামাজ পড়ছে যারা, আর এই সময়ে যারা ঘুমিয়ে আছে অপেক্ষা করছে, এই নামাজের থেকে উত্তম